সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষকের গল্প কথা সিরিজে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। পূর্বের একটি ভিডিওতে একজন বেগুন চাষী ভাইয়ের গল্প কথা উপস্থাপন করেছিলাম আপনাদের সামনে। নিশ্চয়ই তার কথা মনে আছে আপনাদের। সেই কৃষক ভাইটির প্রজেক্টে আবার চলে আসলাম। কেন আসলাম তা পুরো ভিডিও দেখলে অবশ্যই জানতে পারবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আবার আপনার খেতে চলে আসলাম। তো গতবার দেখে গেছিলাম যে আপনার ক্ষেতের ফলন ভালো ছিল। তো এবার এসে দেখি যে গাছের অবস্থা খুবই খারাপ, পাতাগুলো আপনার লাল হয়ে গেছে, হলুদ হয়ে গেছে। তো এটার কারণ কি মামা? অতিরিক্ত বৃষ্টির কারণে এরকম হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন বর্তমানে তার বেগুন গাছগুলোর অবস্থা। তার প্রজেক্ট দেখে মনে হলো তার দিন রাতের পরিশ্রম পুরাই বিফলে গেল। তারপরেও চলুন দেখি ভাইটির মুখ থেকে আরো দুটো কথা শুনি। ফলন তো দূরের কথা, এখন গাছটি কানে দিয়েছে মানে টাফ বিষয় আর কি। তো ভাইটির জন্য দোয়া এবং শুভকামনা থাকবে, সে যেন আবারও ঘুরে দাঁড়াতে পারে। তো মামা এখন কি নতুন করে আবার ওষুধ দিতেছেন? হ্যাঁ, এই গাছ ফুলে গেছে তো, জি, জি। এই ফুলার ওষুধ আর বিষ এই দিতেছে, আবার গাছ টিকার সম্ভাবনা আছে। যাক আলহামদুলিল্লাহ, যদি ফলন হয় তাহলে তো অনেক ভালো হবে। আচ্ছা মামা, দোয়া করে। ইনশাল্লাহ তা তো অবশ্যই করবো। তো এই যে ফুলগুলো আসছে, এগুলো যদি টিকে তাহলে মনে হচ্ছে যে আবার নতুন করে বেগুন হ্যাঁ। হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ হ্যাঁ, আহ, এই নতুন করে ফুল ধরবো, ফল ধরবো। তো মামা, এই যে আপনার তো এই অবস্থা এরকম হওয়াতে আপনি কি মন খারাপ করেছেন? না, মন খারাপ কদমকে লাগে। এইটা তো কৃষির বিষয় না, একবার ভালো হইব, একবার মানে লস হইব, এরকম একটা বিষয় আর কি। হোক, সমস্যা কি, আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, সবই আল্লাহর ইচ্ছা। খুব সুন্দর একটি কথা বলেছেন আমার মামা। তো আমরা মামার জন্য দোয়া করি যে তার ফলন যেন আবার ভালো হয়, তার মুখে যেন আবার হাসি ফুটে। যদিও সে সবসময় হাসি খুশি মানুষ। তো এইটাই আর কি। এই সহজ সরল কথাগুলো শোনার জন্য আমি বারবার তাদের কাছে ছুটে চলে যাই, তাদের শুভকামনা জানাই। আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো কৃষকের গল্প কথা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।